গ্রামের এক প্রান্তে মাধব আর পার্বতীর ছোট মাটির ঘর, দুটো মাত্র ঘর, সামনে এক ফালি উঠোন। মাধব এক শান্ত সরল মানুষ। সে তার মাথায় খেলনা ঝুড়ি নিয়ে গ্রামের পথে পথে হেঁটে বেড়ায়। মাটির পুতুল, কাঠের ঘোড়া আর বাঁশি বিক্রি করেই সে জীবিকা নির্বাহ করে। তার হাতে বানানো খেলনাগুলো শিশুদের মুখে হাসি ফোটায়, অথচ তার নিজের জীবনটাই হাসিহীন। এদিকে তার স্ত্রী পার্বতী, তার সমস্ত সত্তা জুড়ে একটাই আকাঙ্ক্ষা, মাতৃত্ব। 8 বছরের বিবাহিত জীবনে সন্তানের মুখ দেখতে না পাওয়ার কষ্ট তাকে নিঃশব্দে কুড়ে কুড়ে খাচ্ছে। রাত নেমেছে। উঠোনের কোণে রাখা তুলসী মঞ্চে সন্ধ্যার প্রদীপটা নেবু নেবু হয়ে জ্বলছে। ঝিঝি পোকার এক টানা শব্দ। ঘরের ভেতরে একটা হ্যারিকেনের টিমটিম আলোয় মাধব রাতের খাবার খেতে বসেছে। পার্বতী তার পাশে বসে তাকে বাতাস করছে। আজ তেমন লোক ছিল না পারু, ওই দুটো মাত্র বাঁশি আর একটা ঘোড়া বিক্রি হয়েছে। হবে গো হবে, সব দিন কি আর এক যায়? কাল আবার নতুন করে বের হবে। ভগবান ঠিক মুখ তুলে চাইবেন। চাইলেই ভালো, না হলে সামনের বর্ষায় চালের ফুটো ছাড়াবো কি দিয়ে তাই ভাবি। ওসব ভেবো না তো, আগে খেয়ে নাও দেখি। তরকারিতে লবণ ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা পারু, পাশের বাড়ির শিবনাথের ছেলেটা বড্ড কাঁদছিল না? আমি যখন ফিরছিলাম তখন দেখলাম উঠোনে দাঁড়িয়ে কি কান্না। কাঁদছিল না গো, হাসছিল। ওর মা ওকে চাঁদ দেখাচ্ছিল, চাঁদের সাথে কথা বলছিল। খোকন, কি সুন্দর করে হাসে ছেলেটা, দেখলে বুকটা পুরো জুড়িয়ে যায়। মাধবের খাওয়া থেমে যায়। সে পার্বতীর দিকে তাকায়। হ্যারিকেনের আলোয় পার্বতীর চোখের কোণে জমে থাকা জলটা চিকচিক করে ওঠে। মাধব আর কিছু বলে না, চুপচাপ খাওয়া শেষ করে। রাত বাড়ে। মাধব আর পার্বতী নিজেদের বিছানায় শুয়ে পড়েছে। ঘরের ভেতরে হ্যারিকেনটা কমানো, একটা প্রায় অন্ধকার পরিবেশ। ঘুমালে? না, ঘুম আসছে না। আমারও। হঠাৎ সেই নিস্তব্ধতা ভেঙে একটা খিলখিল হাসির শব্দ শোনা গেল। শব্দটা কোনো শিশুর, খুব স্পষ্ট, যেন পাশের ঘর থেকেই কেউ হাসছে। শুনলে? হ্যাঁ। কার বাড়ির বাচ্চা এত রাতে হাসে? পাশের বাড়ির অনিলদার তো কোনো বাচ্চা নেই। শব্দটা তো ওদিক থেকে আসছে না, মনে হচ্ছে আমাদের ঘরের ভেতর থেকেই আসছে। মাধবের বুকের ভেতরটা একটু ছ্যাঁত করে উঠল। কথাটা সত্যি। শব্দটা এতটাই কাছের যেন ঘরের ভেতরেই কেউ হাসছে। সে কান খাড়া করে রইল। আর কোনো শব্দ নেই, শুধু ঝিঝি পোকার ডাক। মনের ভুল হবে হয়তো, আজকাল তোমার ঘুম ভালো হচ্ছে না তাই। না, আমি স্পষ্ট শুনেছি একটা একটা ছোট্ট বাচ্চার হাসি। মাধব আর কথা বাড়ালো না। ঘুমাও তো, বাতাস টাতাসের শব্দ হবে। পার্বতী চুপ করে রইল, কিন্তু তার ঘুম এলো না। অন্ধকারের দিকে তাকিয়ে সে যেন কিছু একটা শোনার চেষ্টা করতে লাগল। মাধবেরও অস্বস্তি কাটল না। সারাদিনের খাটুনি শরীর, তবুও সে এপাশ ওপাশ করতে করতে কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা। সকালের নরম রোদ উঠোনে ছড়িয়ে পড়েছে। মাধব দাওয়ায় বসে তার ঝুড়ির খেলনাগুলো গোছাচ্ছে। পার্বতী উঠোনে ঝাড় দিচ্ছে, তার মুখে চিন্তার ছাপ। কি এত ভাবছো সকাল থেকে? কাল রাতের কথাটা। মাধব কাজ থামিয়ে পার্বতীর দিকে তাকালো। মেয়েটার মুখটা কেমন যেন শুকিয়ে গেছে। বললাম তো, ও কিছু না।
হয়তো কোনো নিশাচর পাখির ডাক হবে। কিছু কিছু পাখি আছে ঠিক মানুষের বাচ্চার মতো করে ডাকে। পাখির ডাক আর বাচ্চার হাসির মধ্যে আমি তফাৎ বুঝি না। তুমি আমাকে পাগল ভাবছো? আরে না না, তা কেন ভাববো? আমি শুধু বলতে চাইছি, যা শোনো তা বিশ্বাস করতে নেই। আমাদের এই 8 বছরের সংসারে তো কখনো এমন কিছু ঘটেনি। হঠাৎ করে কথাটা শেষ করল না মাধব। পার্বতীও আর কোনো কথা বলল না। সে আবারও উঠোন ঝাড় দিতে শুরু করল। মাধব বুঝতে পারল বিষয়টা পার্বতীকে খুব নাড়া দিয়েছে। সারাদিন বাড়িটা আগলে একা একা থাকে, তার উপর তাদের এই শূন্য কোল। এইসব ভেবেই কি পার্বতী অদ্ভুত কিছু শুনছে? এসব ভাবতে ভাবতে মাধব খেলনার ঝুড়িটা মাথায় তুলে গ্রামের পথে বেরিয়ে পড়ল। আবারও গভীর রাত। মাধব আর পার্বতী শুয়ে আছে। দুজনেরই চোখে ঘুম নেই। তারা কান খাড়া করে আছে। রাত প্রায় 2টো হবে। ঠিক কালকের মতোই সেই খিলখিল হাসির শব্দটা আবার শোনা গেল, এবার যেন একটু বেশিক্ষণের জন্য। হাসির শব্দটা মিলিয়ে যেতেই একটা চাপা কান্নার আওয়াজ ভেসে এলো। পার্বতী আর মাধব দুজনেই চমকে উঠল। শুনেছ? শুনেছ? এবার 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 কান্না। মাধবের শরীরটাও কেমন যেন শিউরে উঠল। এবার আর পাখির ডাক বলে উড়িয়ে দেওয়ার উপায় নেই। হাসি, তারপর কান্না, দুটোই খুব স্পষ্ট। কোথায় যাচ্ছ? দেখছি ঘরে তো আর কেউ ঢোকার উপায় নেই। মাধব হ্যারিকেনটি হাতে নিয়ে বাইরে বেরিয়ে আসলো। সেই হ্যারিকেনের আলোয় সে চারিদিক ভালো করে তাকিয়ে দেখল। কোথাও কিছু নেই। কিছুক্ষণ পর সে পিছু ফিরে আবার ঘরে ঢুকল। মাধব ফিরে এসে দেখল পার্বতী বিছানার উপরে গুটিসুটি করে বসে আছে। ভয়ে তার মুখটা সাদা হয়ে গেছে। কিচ্ছু নেই, বললাম তো মনের ভুল। দুটো মানুষের একসঙ্গে মনের ভুল হয়? মাধব আর কোনো উত্তর দিতে পারল না। বিছানার উপর উঠে পার্বতীর পাশে বসল। ভয় পেও না, আমি তো আছি। পার্বতী কোনো কথা বলল না। সে চুপ করে শুয়ে পড়ল। সেই রাতে আর কোনো শব্দ হলো না, কিন্তু তাদের ঘুমও এলো না।